ঠাকুরপো, কই তুমি? শিগগিরই এদিকে একটু আসো তো। ভাবি শীতের ভিতর ডাকাডাকি করবেন না, এমনিতেই কম্বল গরম হয় না, কি হয়েছে বলেন। তোমার ভাইরে গিয়ে বলো তাড়াতাড়ি ঘরে আসতে, আমার অনেক শীত লাগতেছে। শীত বেশি লাগলে হিটার চালান, বাইরে ডাকার কি দরকার। এই শীত হিটারে যাবে না, তোমার ভাইরেই লাগবে, তুমি বুঝবা না, তুমি তো রারা। ভাবি শুনলাম বিয়ের আগে আপনি নাকি কারো কোনো কথা শুনতেন না, এর জন্য আপনি আপনার মায়ের হাতের মাইরও খাইছেন। অরুণ ভাই, শুধু মায়ের খাই নাই, 3 বেলা ভাতের সাথে ঝাটার বাড়ি ফ্রি ছিল। বিয়ের পরে এত ভদ্র হইলেন কি করে? আজ পর্যন্ত শাশুড়ির সাথে তর্ক পর্যন্ত করতে দেখলাম না। ভদ্র কি আর সাধে হইছি? বিয়ের পর যখন জানতে পারছি সব সম্পত্তি শাশুড়ির নামে। আচ্ছা বলো তো, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মাঝে সম্পর্ক কিরকম থাকে? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সম্পর্কটা হলো সবসময় একজন আরেকজনের খেয়াল রাখে। একদম ঠিক বলছো। আর হাজবেন্ড আর ওয়াইফের মধ্যে সম্পর্ক কিরকম? হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক একেবারে গ্যাস লাইটের মতো, একটু ঘষা লাগলেই আগুন জ্বলে ওঠে। এটা কি বলো? এটা কোনোভাবেই সম্ভব না, ও আমার হাজবেন্ড। এই কি হয়েছে? কে ফোন দিছে? দেখো না, আম্মু তোমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছে। আম্মু আমার সম্বন্ধে উল্টা পুল্টা কি বলতিছে? তোমাকে ইজ্জত দিয়ে কথা বলতে বলছে, এটা কি সম্ভব বলো? কে কোথা থেকে যুক্ত হচ্ছে একটু জানাবে। আর ফেসবুক বলো, ইউটিউব বলো, টিকটক বলো, ইনস্টাগ্রাম বলো, পেজ বলো, সব কিছুতে কাজ করতে হলে অনেক ধৈর্য লাগে। ধৈর্য হারা হলে আর হবে না, প্রচুর ধৈর্য ধরে কাজ করতে হবে। কাজ আর কাজ, কাজ কাজ কাজ। তুমি যদি একদিন ভিডিও না দাও তাহলেই কি অবস্থা। কন্টিনিউ দিতে হবে, কন্টিনিউ রিপ্লাই, কমেন্ট, একজন আরেকজনের ভিডিও দেখা, ভিডিও দেখে একটা সুন্দর কমেন্ট করা, এগুলাই হচ্ছে যারা এই চ্যানেল নিয়ে কাজ করে তাদের কাজ। কন্টিনিউ ভিডিও আপলোড করা, লং ভিডিও। আম্মা আপনার ফোনটা একটু দেন তো, আমার ফোনের ব্যালেন্স শেষ হয়ে গেছে, একটা জরুরি ফোন দেবো। আমার ফোন দিয়ে তো কাউরে ফোন দেওয়া যায় না, দেখ তো আমার ফোনের কি হইছে। আম্মা আপনার ফোনের তো সিম নষ্ট হয়ে গেছে, নতুন সিম লাগাতে হবে। এখন সিম পাবো কোথায়? তুই এক কাজ কর, রান্নাঘরে ভেন্ডি আছে, ভেন্ডি লাগাই দে। ভাবি শুনলাম বিয়ের আগে আপনি নাকি কারো কোনো কথা শুনতেন না, এর জন্য আপনি আপনার মায়ের হাতের মাইরও খাইছেন। অরুণ ভাই, শুধু মায়ের খাই নাই, 3 বেলা ভাতের সাথে ঝাটার বাড়ি ফ্রি ছিল। বিয়ের পরে এত ভদ্র হইলেন কি করে? আজ পর্যন্ত শাশুড়ির সাথে তর্ক পর্যন্ত করতে দেখলাম না। ভদ্র কি আর সাধে হইছি? বিয়ের পর যখন জানতে পারছি সব সম্পত্তি শাশুড়ির নামে। এই শোনো, প্রতি সপ্তাহে সুন্দর করে তুমি মাথায় কলপ করবা। মাথায় কলপ করা যাবে না সোনা, আজকাল মেয়েরা বুড়ো মানুষ বেশি পছন্দ করে। পাশের বাসার নতুন মায়া ভাবি আসছে না, সে তোমার কথা জিজ্ঞাসা করছিল। বলছিলাম না আজকাল মেয়েরা বুড়ো মানুষ বেশি পছন্দ করে, তা ভাবি কি জিজ্ঞেস করছিল? ভাবি জিজ্ঞাসা করছে ওই বুইরা খাটাস আপনার কি হয়।